আমার বড় ভাই বাংলাদেশের বড় একজন বক্তা, ওনাকেও কোনোদিন বলি নাই আমার একটা দাওয়াত নিয়ে দেন। আপনারা মনে করতে পারেন ওনার জন্য ওনার পরিচিতিতে আমি আলোচক হয়েছি, এটা সম্পূর্ণ ভুল। গত কদিন আগে ভাইরাল হয়েছে কয়েকজন আলোচক, তারা স্টেজ বানিয়ে চেয়ার দিয়ে কাল্পনিক ব্যানার বানিয়ে তারিখ ছাড়া শুধুমাত্র গায়ের পোশাক পাল্টিয়ে পাল্টিয়ে এরপরে ভিডিও বানায়, ভিডিও ম্যানদের কিছু টাকা দিয়ে, ইউটিউবারদের কিছু টাকা দিয়ে সামনে ক্যামেরা দাঁড় করিয়ে বয়ান করে। সামনে আসলে কোনো শ্রোতা নেই, কোনো মাহফিলের দাওয়াতও নয়। আবার মসজিদের মধ্যে এভাবে অনেকগুলো ক্যামেরা এনে ভিডিও করে এটাও বোঝানো হচ্ছে আমার ওয়াজে অনেক ক্যামেরা যায়, আমার ওয়াজে অনেক ক্যামেরা আসে, অনেক চাহিদা আমার। এই যে আর্টিফিশিয়াল বা এই যে একটা লৌকিকতা চলে এসেছে, এটাই এই ওয়াজের ময়দানকে শেষ করেছে। বিশেষ করে নতুন যারা আলোচক আসতেছে, এই নতুন আলোচকদের মাঝে এই প্রবণতা বেশি। কিভাবে পরিচিতি লাভ করা যায়? অনেকে আমাকে মেসেজ করে থাকেন, তোমরা ইউটিউবার যারা আছো পারলে এতটুকু কাট করে নতুন ওয়াইজদের জন্য ছেড়ে দিও। নতুন আলোচক, এক আলোচক আমাকে বারবার মেসেজ করে, ভাই এত চেষ্টা করি দাওয়াত তো বাড়ে না। তো তাকে আমি কি বলতে পারি বা কি বলা যায়? দাওয়াত বাড়ানো কৌশল দিয়ে হয়, এটা আল্লাহর কবুলিয়াত লাগে, ঠিক না? মাঝে মাঝে কি হয় জানেন, আমার আগে বয়ান করে ভালো আলেম, সুন্দর সুর, হুসনে সৌত, কি সুন্দর আওয়াজ। তখন চিন্তা করি এই হুজুর উঠে যাওয়ার পরে আমি কি লোক পাবো? বিশ্বাস করেন একেবারে এই চিন্তাই হয় যে এত সুন্দর আলোচনার পরে আমার জন্য কি আবার লোক বসে থাকবে? কিন্তু দেখা গেল যখন বয়ানে বসে আরো লোক ঢুকে বসে বাহির থেকে। এটা আমার কোনো যোগ্যতায় নয়, আমার কণ্ঠ ভালো, আমার বলার ধরন ভালো, মানে আমি আমার কথা বলতেছি না, জেনারেলি বলতেছি। এই জন্য এটা যে আমার গুণ, এটা আমার যোগ্যতা, এটা বলার কোনো সুযোগ নাই। কণ্ঠ সম্পূর্ণ আল্লাহর দান। এই কণ্ঠস্বরের সঙ্গে যোগ্যতার কোনো সম্পর্ক নাই, লেখাপড়ার কোনো সম্পর্ক নাই, বংশমর্যাদার কোনো সম্পর্ক নাই। আমার বাবার কণ্ঠ ভালো, আমার কণ্ঠ ভালো নাও হতে পারে। আবার আমার বাবার কণ্ঠ ভালো না, আমার কণ্ঠ ভালোও হতে পারে, ঠিক না? এই যে দেখেন পেছনে জায়গা আছে, কিন্তু এই জায়গায় এসে কত মানুষ ভিড় জমাইছে। জিনিসটা কি সুন্দর হলো? আপনি যদি পেছনে গিয়ে বসেন আপনাদেরই লাভ। এই যে একবার বললাম উচিত কি সবার চলে যাওয়া, কিন্তু 10 বার বলবো তবুও দেখবেন এখানে 2-4 জন দাঁড়ায় থাকে। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম, অনেক নতুন আলোচক হাপিত্তেশ করে, মেসেজ করে, কেউ হুজুর ডাকে, কেউ বড় ভাই ডাকে, যে এত চেষ্টা করি দাওয়াত কেন বাড়ে না? বাইরের দাওয়াত তো পরিকল্পনা করে বাড়ানো যায় না। আপনার উদ্দেশ্যই যদি থাকে দাওয়াত বাড়ানোর জন্য আমি ওয়াজ করব, তার মানে আপনার উদ্দেশ্যটা মূলত ওয়াজ দিয়ে ব্যবসা, টাকা কামাই করা। টাকা তো আমরাও নিই, একেবারে কমও তো নিই না, আমাদেরকেও দেওয়া হয়, কম দেয় না। কিন্তু আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য যেটা, আমি বয়ান থেকে নেমে আজ পর্যন্ত খামটা খুলে দেখিনি কয় টাকা দেয়। কোথাও বলেছে হুজুর আমরা এত টাকা খরচা আপনাকে দেব, কিন্তু তারপর বাসায় গিয়ে দেখলাম সেই অনুযায়ী দেয় নাই। এরপর তাকে একটা ফোন দিয়েছি, কেন কম দিলেন, এই রেকর্ড কেউ দেখাতে পারবে না। তবে আমার উপার্জিত অর্থের বেশিরভাগ দিন এবং সামাজিক সেবায় খরচ হয়। এটা মানা না মানা, বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার। নতুন আলোচক যারা আছেন এই ময়দানকে নতুন করে পবিত্র করার দায়িত্ব আপনারা নেন, আপনারা অপবিত্র করার দায়িত্ব নিয়েন না। কারণ এখন পরিকল্পিতভাবে চেয়ারের পেছনে ব্যানার লাগিয়ে এরপরে সামনে কোনো লোক নাই, 2-5 জন ইউটিউবারকে দাওয়াত দিয়ে বয়ান করেন। এটা নিন্দনীয়। করেন যে ধরা তো পড়ে যান।
ব্যানার আছে পেছনে, একই ব্যানারে 2-3 রঙের জামা গায়ে দিয়ে 2-3 বিষয়ে বয়ান করতেছে, ব্যানার একটাই। তার মানে কি আমি গানের শুটিংয়ের মতো, সিনেমার শুটিংয়ের মতো একই আলোচনায় এই চেয়ার থেকে নেমে নেমে পেছনে গিয়ে জামা পাল্টে এসেছি? কথা বলে না। কি বোঝা গেল বিষয়টা? একটা আর্টিফিশিয়াল, একটা ধান্দা, একটা ব্যবসা। আবার মসজিদের মধ্যে বেশ কয়েকজন আলোচকের ব্যাপারে এমন দেখা গেল স্পষ্ট, ইউটিউবারদের দাওয়াত দিয়ে, কিছু ভাড়া দিয়ে, বাস কোনো লোকজন নাই, কিছু নাই, মসজিদের মধ্যে বা ঘরের মধ্যে, রুমের মধ্যে বয়ান করে সেটা ইউটিউবে ছেড়ে দেয়। কোন নেশায়? কিভাবে আমার বয়ান বাড়ানো যায়, কিভাবে আমি ফেমাস হতে পারি, কিভাবে আমি পরিচিতি লাভ করতে পারি, আমার দাওয়াত বাড়তে পারে। শোনেন, জীবনের প্রথম ওয়াজ 20 টাকা পাইছি হাদিয়া। এই 20 টাকা হাদিয়া পাইয়া কি খুশি হয়েছি। 20 টাকা পাইয়া সাইকেল চালাই গেছি মসজিদ মাহফিলে, জালালাইন পড়ি ওই বছর। তো মাহফিল কমিটি বললেন যে হুজুর আসর পর একটু বয়ান করেন। ঠিক আছে, গেছি। আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছি, সামনে লোক নাই 5 জন। তো সুরটুর তো আর খারাপ না, আল্লাহর রহমতে 5 জন দিয়ে শুরু করছি, পরে লোকজন বেশ ভালোই হয়েছে। কারণ তখনকার সময় তো আমাদের সুরটা একেবারে নতুন, এখন তো আমাদের সুর পুরান। এই স্বরে, এই টনে ডজন ডজন আলোচক আছে। এরপরের মাহফিলগুলো, তখন তো ইউটিউবও ছিল না, ফেসবুকও ছিল না। নৌকায় গিয়ে জুতা মুজা খুলে নদীর পারে কাদা, কি বলে, টাকনু পরিমাণ কাদা, নিষ্প শাক পর্যন্ত, একেবারে শাক পর্যন্ত কাদা, উপরে উঠে আবার আধা মাইল 1 মাইল হেঁটে টিউবওয়েলে পা ধুয়ে স্টেজে মাহফিল শেষ, ঢাকা আসবো। এখন যেমন অনেকের রাতেও ঢাকার গাড়ি পাওয়া যায়, তখন তো পাওয়া যাইত না। তখন গরুর ট্রাক, তেলের ট্রাক, এরপরে ওই যে ধান কাটার পরে ধানের আটি নিয়ে গরুর গাড়ি যায়, এই গাড়িতেও মিয়া মাহফিল ধরছে। এই নেশাটা ছিল না। কিভাবে পরিচিতি বাড়বে? আল্লাহি, কিভাবে পরিচিতি বাড়বে এই চিন্তা একবারও করি নেই। হয়তো ত্রুটি আমার মাঝে আছে, বলায় ত্রুটি আছে, চলায় ত্রুটি আছে, কথায় ত্রুটি আছে, ইলমে ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে, স্বভাবে ত্রুটি আছে। ত্রুটি নাই কোন মানুষের? মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক, মানুষ পাপ করবেই। কিন্তু যে তওবা করে ক্ষমা চায় সেই তো মহান, ঠিক না? আমার ভিতরে ত্রুটি থাকতে পারে, কিন্তু ওয়াজের জন্যে কিভাবে দাওয়াত বাড়ানো যায়। আমার বড় ভাই বাংলাদেশের বড় একজন বক্তা, ওনাকেও কোনোদিন বলি নাই আমার একটা দাওয়াত নিয়ে দেন। আপনারা মনে করতে পারেন ওনার জন্য, ওনার পরিচিতিতে আমি আলোচক হয়েছি, এটা সম্পূর্ণ ভুল। যাই হোক, এখন যারা আসতেছে এই ওয়াজের ময়দানগুলোকে কলুষিত করতেছে, এর মধ্যে অনেকে, আশা করি করবেন না। আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। আলতু ফালতু বিষয়, একবার আইসে কাঁচা বাদাম, হেডা নিয়ে ওয়াজ করছে। আবার কি আইলো হেডা নিয়ে, আবার ওই বেহাইয়া বেহাইয়া নাচে। এখন একটা চলতেছে, হেডা নিয়ে দেখি বক্তারা ওয়াজ করতেছে। এগুলো ওয়াজ করে সে বুঝাচ্ছে আমি একজন স্মার্ট বক্তা। কথা বলে না যে আমি এই দুনিয়ার খবর রাখি। দুনিয়ার খবর রাখতে গিয়া ভাই, তুমি যদি সিনেমার খবর রাখো, এটা রাখার কি দরকার তোমার? অনেক বক্তা গানের সুরের সঙ্গে মিলাইয়া সঙ্গীত বলে, হামদ বলে, নাত বলে। গানের সুরে বলতে গেলে ওই গানটা কয়বার শোনা লাগছে? কথা বলে না। তাহলে ব্যবধান কি রইল? অঙ্গভঙ্গি, স্টেজে বসে বডি ল্যাঙ্গুয়েজ। আগে তো একেবারে বেশি নাপাক হয়ে গেছিল, এখন কিছুটা আবার ঠিক হচ্ছে। বিড়ি কেমনে খায়, মদ খাইলে কেমন করে, অমুকে কেমন করে, এমুকে কেমন করে, এইটা সেইটা, এসব ওয়াজের ময়দানে চলছে। যাক, মোটামুটি ওলামায়ে কেরাম সচেতন হয়েছেন, সোচ্চার হয়েছেন। লকডাউন, ওমিক্রনে মাহফিল বন্ধ, এতে আমি খুশি। কিন্তু খুশি হয়ে দেখলাম হলো রিয়াকশন,
কিভাবে? এই যারা এগুলো করে তাদের মাহফিল ঠিকই হচ্ছে, কারণ চিপায় চাপায় ছোট ছোট মাহফিল তারা ঠিকই যাচ্ছে। কিন্তু মুহাক্কিক আলেম যারা, বাংলাদেশের পরিচিত আলোচক যারা, বড় বড় মাহফিল এগুলোর অনুমোদন পায় না, বেশি লোকের জমা হয় এজন্যে। এই হলো অবস্থা। আজকে 2টা বয়ান করলাম, গতকালকে একটা বয়ান করছি, এর আগে 3 দিন ডেলি 2টা 3টা করে মাহফিল সব বন্ধ। আগামীকালের 3টার একটা হবে জহুরের পরেরটা ঠাকুরগাঁও, বাকিগুলো হবে না। 9 তারিখে আজকে খবর এলো লাস্টেরটা হবে না, মাগরিবের পরেরটা হবে। মানে আমাদের মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যাদের নিয়ে ভয় ছিল তারা ঠিকই ডেলি মাহফিল করতেছে। তবে এখন একটা দাবি আসছে, ওয়াজের জন্য একটা যোগ্যতা দরকার। এই যোগ্যতা মাফিক আলোচকরা আলোচনা করুক, এই যোগ্যতা না থাকলে আলোচনা করতে পারবে না। এই দাবির সঙ্গে আমি একমত যারা দাবি করেছেন। তবে এখানে আমার আরেকটা কথা আছে, যারা আলেম না, সনদ নাই, কিন্তু আলোচনার মঞ্চে পরিচিতি লাভ করে ফেলেছেন, এদেরকে কেউ বন্ধ করতে পারবে না। যেহেতু বন্ধ করা যাবে না, অতএব তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে একটা নীতিমালা দেওয়া হোক, আপনারা এইভাবে বয়ান করবেন।